আমি বারে বারে বলি গরুর গাড়িতে যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডোগঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। তাই এই পার্টি চলে গেল, পাঁচটা পাবে কিনা আমি জানি না, আমরা ধরেছি, চেপে ধরেছি। এ তো যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই ছুটি, তাই তো? যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই ছুটির পালা এসে গেছে। প্রধানমন্ত্রী চাই বলছিল না, এখন অবশ্য বলে না, লকেট চ্যাটার্জি একটু আগে বলেছে। কেন আমি বারে বারে বলি গরুর গাড়িতে যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডোগঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। তাই এই পার্টি চলে গেল, পাঁচটা পাবে কিনা আমি জানি না, আমরা ধরেছি, চেপে ধরেছি। এ তো যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই ছুটি, তাই তো? যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই ছুটির পালা এসে গেছে। তাই হাওয়াই ছুটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে। আপনারা কে আছে সিপিএম পার্টি? সিপিএমটা কোথাও আছে? আছে কোথাও? ভোট কাটার জন্য দাঁড়িয়েছে, ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায়। এই করে 21 সালে 55টা কেন্দ্রে সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি, আমাদের ভোটগুলো কেটেছে চন্দননগরে, চুচুড়াতে, আদি সপ্তগ্রামে, বলাগড়ে, ধনেখালি, পান্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে। এখানে বলে চোর ধরো, জেল ভরো। আর মীনাক্ষী শতরূপের জ্যাঠামশাই সীতারাম ইয়াচুরি পাটনা, মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায়, ফিশ ফ্রাই খায়, কফি খায়, ইটিং মিটিং সেটিং করে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে সিপিএম কে ভোট দিয়ে একটা ভোট নষ্ট করবেন না। আপনারা কে কে চান যে দেশটা ইউক্রেন হয়ে যাক? চান নাকি? দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়া বোম ফেলেছে, ইউক্রেনের বড় অংশ দখল করেছে। একদিনে 70 লক্ষ ইউক্রেনিয়ান পোল্যান্ডে পালিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে, শরণার্থী হয়ে অনেকে এসেছেন না? হ্যাঁ কি না? এসেছেন না? আপনি না এলেও আপনার বাবা মা এসেছে, কাকা জ্যাঠা এসেছে। কেন এসেছে? না আপনি সনাতন, ধর্মীয় কারণে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি চান আপনাদের আমাদের দেশ ইউক্রেন হোক? আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক, তালিবানদের হাতে যাক? আপনি কি চান আমাদের দেশ গাজা ভূখণ্ড হয়ে যাক? সকালবেলা ভোর রাত্রে একটা পার্টিতে ঢুকে হামাসের জঙ্গিরা 1000 জনকে গুলি করে খুন করে দিয়েছে, ছবি দেখেননি? তাহলে দেশ শক্তিশালী নেতার হাতে যাতে থাকে, তার জন্য আমাদেরকে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে নির্বাচিত করতে হবে। সবাই বলুন এইবার, 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 ফের একবার, এইবার, 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 এইবার। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীজি এই 5 বছরে বড় বড় কাজ তো ছেড়ে দেন, অনেক সময় লাগবে বলতে। তিনি যা কথা দিয়েছিলেন রেখেছেন, হ্যাঁ কি না বলুন? কেউ জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন? দেখেছিলেন? 500 বছরের লড়াই, 75 বার হামলা হয়েছে, 3 লক্ষ সনাতনীরা
মন্দিরের জন্য শহীদ হয়েছে। বাবর যেদিন হামলা করে একদিনে 70,000 ধর্মপ্রাণ সনাতনী শহীদ হয়েছে, খুন হয়েছে। আপনারা জানেন এরা কি বলতো তৃণমূল আর সিপিএম, মন্দির এই বানাएंगे, তিথি নেই बताएंगे। মোদিজি করে দেখিয়েছেন, তো করে দেখিয়েছেন। ট্রিপল তালাক বন্ধ হয়েছে। এটা জিরাটের জায়গা। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, শ্যামা প্রসাদ জি কি বলতেন, এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, বলতেন হ্যাঁ কি না? 370 35-এর কে বাতিল করেছে? নরেন্দ্র মোদী করেছে। এই শক্তিশালী প্রধানমন্ত্রীকে আবার আনতে হবে। সিএ কারো নাগরিকত্ব কাড়ার আইন নয়, ভুল বুঝাচ্ছে যারা, বলে দেবেন। 3 কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে একটা পড়ে চলে এসেছেন, যার মধ্যে আমার মাও ছিলেন। বরিশাল থেকে তিনি তার পিতৃদেবের হাত ধরে 62 সালে সব ফেলে দিয়ে, উনার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্য স্বর্গত শিক্ষক ছিলেন, 10 বিঘা জমি ছিল, সেখানেই তাকে আপনারা পান। তিনি আমাদের সাংসদ এবং বিজেপি তথা এনডিএ নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী মাননীয়া লকেট চট্টোপাধ্যায়, তাকে আমি আগাম অভিনন্দন এবং স্বাগত জানাবো। বিভাগ কনভেনার মান্যবর মনোজ পান্ডে, লোকসভার ইনচার্জ সুমন ঘোষ, রাজ্যের সম্পাদক সম্মানীয়, কোথায় কোথায় হুগলি লোকসভা কেন্দ্রে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে তার কথা বলেছেন। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় এখানে রাখতে চাই। প্রথম বিষয় হচ্ছে এই নির্বাচনটা কিসের নির্বাচন? এই নির্বাচন দেশের নির্বাচন, রাষ্ট্রের নির্বাচন। আপনি বলুন তো, কোন শুভবুদ্ধি সম্পন্ন ভোটার, গণদেবতা জনতা জনার্দন, আপনারা কি চান আমাদের দেশ কোন দুর্বল নেতার হাতে, কোন দুর্বল দলের হাতে থাকুক? কেউ চান না। তাহলে যদি না চান, তাহলে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য এই নির্বাচন কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। আপনারা আমাদের বিরুদ্ধে কারা আছে? এক তো তৃণমূল, যার নাম হয়ে গেছে তোলামূল কংগ্রেস। এখানে তো গুণধররা সব আছেন, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল।